যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হয়ে যাবে, যার 72টা দলই জাহান্নামে যাচ্ছে, একটা জান্নাতে যাবে। তার মানে সংখ্যা কম হচ্ছে। আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শব্দের অপচয় করেন না। একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন কাযালিক, এরা এমনই ছিল। একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কাযালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরেও মানুষ আল্লাহদ্রোহী আচরণ করছে। সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাহ পাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত। হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন? তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে, শক্তির কারণে, জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব। এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন। আমরা জ্ঞান চর্চা করতে চাই না। আমরা স্লোগান দিতে চাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই। এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াশ শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রথমে জ্ঞান চর্চা করতে হবে, ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল কোরআন, আরবিক সাহিত্য, ফর এক্সাম্পল হাদিস, রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর এক্সাম্পল সিরাত, ইসলামের হিস্ট্রি, ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো পড়বেন। পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না, আমরা রাতারাতি ফল পেতে চাই। এই জন্য আইওয়াশ শোডাউনে বেশি ব্যস্ত থাকি। এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই, কল্যাণ নাই। আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না। এখানে বোঝানো হচ্ছে মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা ঠিক, জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? জাহান্নাম কি এটা একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন
এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড, এরপরে বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে 1 মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না। সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই। আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হুএভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে। দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন। আল্লাহমুখী, যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন। দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না। যদি কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই। শুধুমাত্র আল্লাহই আপনার আপন, বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে দেখবেন এটা আখিরুজ জামান, এটা আখিরুজ জামান, শেষ জামানা চলছে। এখন ফিতনাগুলো এমনভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপটপ করে পড়ে যায়, এইভাবে ফিতনাগুলো আসতে থাকবে। ওই হাদিসের দিকে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আল্লাহ পাক বলবেন, প্রতি 1999 জনকে আলাদা করে দাও, একজন জান্নাতে যাচ্ছে প্রতি 1000-এ। কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না,
সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন, ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই। ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ভাই, আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই, আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও, ফেরত নাও। বোন, তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী, তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব নেকি নিয়ে উঠেছে। ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন, তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ার রেটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক, আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে, তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এখন দেখেন, কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এটা শিরক নয়? এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো, নাকি আরো কম বেশি হবে? যারা চলে গেছে, যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জিউস, যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে। মেহমান নক করছে, ঠক ঠক ঠক। ভাই, আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেক দিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পলের। তো এরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। একটা কথা আমি বলি, হতাশ হবেন না। ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। তারা যখন মাঝখানে এসেছে, তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক আছে? আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে, ইনশাআল্লাহ তাআলা।